Good evening, friends. So we are all set to go for another trip, and here is the new vehicle, our Rox, and this time we are going for a snow leopard expedition. And this time I have decided that as we have one of my friend traveling with me who's from my hometown, so we'll be speaking in both English and in Bengali. So this vlog will be much more interesting because all my fellows from my hometown can enjoy. So আমরা বাংলায় কথা বলবো আর বেশিরভাগ ব্লগটাই বাংলায় আমরা কভার আপ করব। সো এখন আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে এখান থেকে স্টার্ট করে আমরা আজকে রামপুরে স্টে করব, কালকে সকালবেলায় রামপুরে গিয়ে পৌঁছবো আর রামপুরে স্টে করব, তারপরের দিন আমরা কিবরের দিকে রওনা হব। সো এইটাই এখনকার প্ল্যান। সো এখন মোটামুটি 4:30 বাজে শুক্রবার, আর আমরা এখন স্টার্ট করছি। কালকে শনিবার সকালবেলা গিয়ে পৌঁছবো। কালকে ইভিনিং থেকেই পুরো স্নোফল স্টার্ট হচ্ছে, তো সানডে আমরা পুরো রাস্তাটা ড্রাইভ করব স্নোফলে। সো যেমন যেমন আমরা এখন এগোবো তেমন কথা বলবো। সো স্টার্টিংয়ে একটু ঝামেলা হয়ে গেছে। আমার বন্ধু শৈবাল তার কার্ড খুঁজে পাচ্ছে না, ওয়ালেট খুঁজে পাচ্ছে না, কোথাও পড়ে গেছে মনে হচ্ছে। তো আমরা গাড়ি তো সব সেট হয়ে গেছে, গাড়িতে ফুল একদম জিনিসপত্র লোডেড, পুরো লোডেড গাড়ি। কারণ যেখানে আমি কিবারে থাকতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এক বন্ধুর বাড়ি। তো তার জন্য অনেক কিছু জিনিস নিয়ে যেতে হচ্ছে, কারণ তার বাড়িতে ওখানে অ্যামাজনের ডেলিভারি হয় না। তো তাই জন্য এক গাদা জিনিস আমার কাছে এসছে, সেগুলো আমাকে এখন নিয়ে যেতে হচ্ছে। তো সেইটাই। তো গাড়ি ফুল প্যাকিং হয়ে গেছে গাড়ি। এখানেও আছে, সামনেও ভর্তি, একদম ভর্তি। তো এখন আমরা বেরোচ্ছি। তো আমার বন্ধু শৈবালের কার্ড দুটো পাওয়া যাচ্ছে না, দুটো কার্ডই হারিয়ে গেছে মনে হচ্ছে, কোথাও পড়ে গেছে। তো আমরা দেখছি এখন কিভাবে কি করা যায়। ও খুব দুঃখিত। তো আমরা চলছি এখন, আর কার্ড হারিয়ে আমার বন্ধু শৈবাল দুঃখিত। এখন কি হবে? তুই কার্ড ব্লক করছিস? ফোন করছি। কাকে? উবারকে? তো দুটো কার্ড কি করে পড়ে গেল? তো দুটোকে হাতে রেখে, তো হাতে রেখেছিলিস মানে? তো এখন আমরা ওয়েস্টার্ন পেরিফেরি দিয়ে যাচ্ছি। আমার বন্ধু শৈবালের ডেবিট কার্ড পাওয়া গেছে, তো ওর এখন হাসি ফুটেছে, নাহলে ও খুব চিন্তায় পড়ে গেছিল। তো আমরা বেশ কিছুক্ষণ হয়েছে, এখন অলমোস্ট 1 ঘন্টার উপরে হয়ে গেছে আমরা চলছি। একটা নতুন রাস্তা তৈরি হয়েছে এখানে, কাটরা আম্বালা একটা নতুন রোড, কিন্তু
হয়তো আমরা ওই রাস্তাটা নেব না এখন রাত্রির বেলা করে, কারণ ওইখানে আমরা জানি না ওই রাস্তায় কি ফ্যাসিলিটিস আছে কি নেই। তো আমরা যেহেতু নাইট ড্রাইভ করছি তাই জন্য আমরা ওই রাস্তাটা আম্বালা যাওয়ার জন্য নেব না, আমরা নর্মাল সোনিপত পানিপত হয়ে যে রাস্তা ওই রাস্তাই নেব আমরা। তো সেটাই এখনকার মতন প্ল্যান আছে। খুব ট্রাকের ট্রাফিক, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। তো দেখা যাক কোথায় আমরা নেক্সট ব্রেক নিই। একটা ব্রেক তো নিতেই হবে চাটা খাওয়ার জন্য। তো এই হচ্ছে কি এখনকার চিন্তা ভাবনা। দেখুন এখানে কিভাবে ট্রাক চলছে, যাওয়ার কোনো জায়গাই নেই, কোনো মতে ম্যানেজ করে বেরোতে হবে। তো শৈবাল, ডেবিট কার্ড পাওয়ার পরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তো আমরা মোস্ট প্রবাবলি নেক্সট কথা বলবো একবার আমরা মুরথাল পৌঁছে যাই, সেখানে গিয়ে হয়তো আমরা একটু চাটা খাবো, তারপরে আমরা আবার এগোবো। তো আমাদের নেক্সট স্টপ হবে মুরথাল। তো ততক্ষণে আমরা একটু স্পিড আপ করে নিই, কারণ ডেবিট কার্ডের জন্য অনেকক্ষণ খোঁজাখাজি করতে গিয়ে আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে। তো আমরা একটু রাস্তা কভার করে নিই কিছুক্ষণ, কারণ আমাদের নাহলে পৌঁছতে পৌঁছতে তো সকাল হবেই। তো আমরা চেষ্টা করছি আর্লি মর্নিং পৌঁছে সারাদিনটা রেস্ট টেস্ট নিয়ে একটু অ্যাক্লিমেটাইজ করে নিয়ে পরশু দিন আবার আমরা বেরোবো স্পিতি ভ্যালির দিকে। তো আমরা যেরকম আমি প্রথমেই বলেছি আমরা কিব্বারে যাচ্ছি। কিব্বারে আমার এক বন্ধুর হোমস্টে আছে, সেখানে গিয়ে থেকে আমরা স্নো লেপার্ড এক্সপিডিশন করব। তো সেরকমই প্ল্যানটা আছে এখনো, দেখা যাক কি হয়। কারণ এই ট্রিপটা খুবই এক্সাইটিং হবে, কারণ আমরা মোটামুটি -25-এ গিয়ে পৌঁছে যাব। সেখানে গিয়ে সারভাইভ করাটা কীরকম হয়, প্লাস গাড়ি স্টার্ট করাটাও একটা চাপের বিষয় হয়ে যাবে ওই টেম্পারেচারে। তো সেইগুলো আমরা সব কভার আপ করবো, সেগুলো আমরা সব দেখাবো আমাদের ব্লগের থ্রুতে। তো আমরা দেখা করছি আবার মুরথালে গিয়ে। আমরা এখন মুরথাল পৌঁছে গেছি, আর এইখানে আমরা একটা ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়েছি। এই পেছন দিক দিয়ে হাইওয়ে, এই হাইওয়েই কাশ্মীর যাচ্ছে, হিমাচল যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। তো আমরা একটা ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়েছি, সেখানে আমরা এখন একটু চা আর স্যান্ডউইচ খাবো। তারপরে আমরা আগাবো, আরও এগিয়ে চলবো আমরা। তো আমাদের প্ল্যান আছে ডিনার করার চণ্ডীগড়ের আশেপাশে। তো আমরা আর কোনো ধাবাতে ঢুকিনি, অলদো ধাবা সব পেছন দিকেই, কিন্তু ধাবাতে ঢুকলে এখন অনেক টাইম লাগবে, তাই জন্য আমরা এখন চায়ের দোকানে আছি। শৈবাল এখন খুশি, কফি খাবে। তো আমরা আমাদের এখানের ইভিনিং স্ন্যাক্সটা সেরে তারপর আবার রাস্তায় কথা বলছি। তো আমরা মুরথাল থেকে বেরিয়ে গেছি, এখন আমরা পানিপথের ব্রিজের ওপর দিয়ে চলেছি। পুরো পানিপথ শহরটাকে আমরা বাইপাস করছি। তো চারিপাশে সুন্দর আলো দিয়ে এই
ফ্লাইওভারটা সাজানো। তো এরপরে পানিপতের পরে আমরা আসবো কুরুক্ষেত্রের পরে আসবে আম্বালার পরে আমরা একটু চণ্ডীগড়ের তো আমাদের ঢুকতে হবে না, কিন্তু আমরা রাইট সাইড জিরকপুর দিয়ে বেরিয়ে যাব। তো ওখানে আমরা একটা ব্রেক নেব, ডিনার ব্রেক নেব। আমি তো কিছু খাবো না, কারণ আমি সারারাত্রি গাড়ি চালাবো, তো আমি ওই চা আর ব্রেড টোস্ট এর ওপরেই থাকবো। শৈবাল প্রপার ডিনার করবে। তো এই আমাদের প্ল্যান এখন। তারপর সারারাত্রি চলবো আমরা। তো রাত্রিবেলা আমরা আবার কথা বলবো। একবার আমরা লাঞ্চের ডিনারের জায়গায় গিয়ে পৌঁছোই, তারপর আমরা আবার কথা বলবো। এর মধ্যে যদি কিছু ইন্টারেস্টিং রাস্তায় আমরা কিছু ক্যাপচার করতে পারি তাহলে আমি ক্যামেরা অন করব, না হলে আমরা একেবারে আবার কথা বলবো ডিনারের জায়গায় গিয়ে। আমরা এখন আম্বালা এন্টার করলাম। এখান থেকে আমরা এখন সিমলার দিকে, মানে বেসিক্যালি চণ্ডীগড়ের দিকে আমরা ডাইভারশন নিয়ে নেব। তারপরে ওখান থেকে জিরকপুর, মানে চণ্ডীগড় ঢোকার ঠিক আগেই রাইট হয়ে যাব আমরা সিমলার দিকে রাস্তা। তো দেখা যাক আমরা সিমলা সাইড দিয়ে যাব কি চেল সাইড দিয়ে যাব, এখনো ডিসাইড করতে পারিনি। তো যেমন যেমন সময় রাত্রির বাড়বে, যেমন যেমন সিচুয়েশন হবে আমরা ডিসাইড করব। সো আমরা এখন পিঞ্জোর পৌঁছে গেছি, সামনেই খাওয়ার ধাবা। তো আমরা এখানে এখন ডিনার করব। আর এখন কটা বাজে? 11:30। 11:30 বাজে। এরপরে আমরা সিমলার দিকে রওনা হব। তো ব্যাস, আর সেরকম কিছু নেই এখানে। ব্যাস খাওয়া দাওয়া করব, একটু আমরা রেস্ট করব, রেস্ট করে সিমলার দিকে যাব। তারপরে যেমন যেমন অন দ্য ওয়ে যাব আমরা কিছু সিনেম্যাটিক শটস নেওয়ার চেষ্টা করব। তো সেগুলো আমরা ভিডিওতে আমাদের ব্লগে ডালবো। আশা করি সেগুলো ভালো লাগবে আপনাদের। ওকে, তো আমরা ডিনার করিনি, কাফি লেট হয়ে গেছে। তো আমরা এখন হিমাচল এন্টার করছি। এই হচ্ছে হিমাচলের গেট। অ্যান্ড আমাদের একটু প্ল্যান অ্যান্ড প্রোগ্রামে একটু চেঞ্জ আছে। আমরা কোথাও দাঁড়িয়ে একটা বলবো, মানে প্ল্যানটায় কি চেঞ্জ হচ্ছে। কারণ এইমাত্র আমাকে আমার বন্ধু কিব্বত থেকে ফোন করেছিল এই বলবার জন্য যে একটা স্নো লেপার্ড একটা কিল করেছে। তো কিল করলে স্নো লেপার্ডটা ওখানেই 2-3 দিন বসে থাকে, অ্যাটলিস্ট 2 দিন তো থাকেই ওই কিলটাকে শেষ করার জন্য, মানে খেয়ে শেষ করার জন্য। তো আমাদের একটু টাইম কম হয়ে গেছে। আমরা প্রথমে ভাবছিলাম কালকের দিনটাও স্পেন্ড করে তারপরে পৌঁছবো। তো আমরা এখনও ডিসাইড করে উঠছি যে আমরা কি করব। এখন আপাতত আমাদের একটা টার্গেট আছে এক জায়গায়, মানে একটা মাঝখানে জায়গায় স্টপ করার, কিন্তু আমরা এখনও ডিসাইড করে উঠছি যে কি করব। তো আমরা কিছুক্ষণের মধ্যে ডিসিশন নিয়ে যখন নেক্সট পেট্রোল পাম্পে দাঁড়াবো তখন আমরা একটা ছোট্ট ডিসকাশন করার পরে আমরা জানাবো আপনাদেরকে কি আমরা কি ডিসাইড করলাম। তো নেক্সট পেট্রোল পাম্পে কথা হবে তাহলে। তো আমরা এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখানে আমরা এই ডিজেল টপ আপ করাচ্ছি। তো এখনও পর্যন্ত আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে কিন্নরের পরে একটা জায়গা আছে স্পিলো বলে, সেখানে আমরা কালকে আগে পৌঁছোই। কারণ যেমন বললাম আমি আগে কি একটা স্নো লেপার্ড একটা কিল করেছে। তো আমাদের কাছে খুব টাইম কম আছে, আমরা এই চান্সে একটা সাইটিং হতে পারে। তো আমরা কালকে আগে সকালবেলা স্পিলো পৌঁছাই। স্পিলো এখনও 325 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আর এখন মোটামুটি কটা বাজে? এখন 1টা বাজছে। তো দেখা যাক আমরা কত দূর এগোতে পারি আর কীভাবে। যেমন যেমন আমরা এগোবো তেমন তেমন আপডেট করব। আমরা এখন সিমলা এন্টার করে গেছি। তো এখন রাত্রির বেলা বলে সিমলার রাস্তাটা বেশ খালি খালি। তো এরপরে আমরা নারকন্ডা টাচ করব। তো মোস্ট প্রবাবলি আর
60-70 কিলোমিটারে আমরা নারকান্ডা টাচ করে যাব। নারকান্ডার পরে আসবে রামপুর। তো নারকান্ডায় আমরা নারকান্ডার আগেই হয়তো একটু দাঁড়াবো, একটু জল টল খাবো, স্ট্রেচ করব, একটা ছোট্ট ব্রেক নেব। এটাই প্ল্যান এখনো পর্যন্ত। তো এখন আগে আমরা সিমলা ক্রস করি। সিমলার ইন্টারনাল রোডসগুলো দিয়ে যেতে হবে এখন। তো আমরা এখন অন দ্য ওয়ে টু নারকান্ডা। আর কিছুক্ষণে নারকান্ডা পৌঁছে যাবো আমরা। 40-50 কিলোমিটার বাকি আছে আর। তো এখানেই একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা একটুখানি গাড়িটা সেট করছিলাম, সিটটা। শৈবাল একটু পেছনে এখন একটু ঘুমোতে যাবে। তো পেছনে বরফ। কোথায় বরফ? ও আচ্ছা, পেছনে বরফ, পুরো বরফ। তো এই হচ্ছে এখানকার সিচুয়েশন। আমরা এগোই তাড়াতাড়ি, আবার কথা হবে। তো আমরা এখন নারকান্ডা ক্রস করে যাচ্ছি। নেক্সট আমরা রামপুরের দিকে এগোচ্ছি। এখন সকাল 4:20 বাজে। তো আশা করছি 1-1.5 ঘন্টার মধ্যে রামপুর ক্রস করে যাব আমরা। তো তারপরে আমরা এগোতে থাকবো, দেখা যাক। আজকে এখনো ঘুম পাইনি, তো চালাতে থাকবো, দেখি কত দূর যাওয়া যায়। তো এই নারকান্ডা পেট্রোল পাম্প, চারিপাশে বরফ শুধু, কিন্তু রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সানডে এখানে অনেক স্নোফল আছে। তো একবার রামপুর পৌঁছলে আবার আমরা কানেক্ট করব। এই চারিপাশে দেখতে পাচ্ছেন হয়তো অনেক স্নো। ঠিক আছে, এখনকার মতন আমি আবার চালাই গাড়ি। তো আমরা এখন রামপুর এন্টার করে গেছি, আর এখন সকাল 6টা বাজে। তো এই রামপুর সিটি ক্রস করছি আমরা। তো এরপর আমরা স্পেলোর দিকে এগিয়ে চলবো, মাঝে ফিউয়েল রিফিলিং করব। তারপরে দেখি কোথাও চা পাওয়া যায় কিনা। তো সকাল হয়ে গেছে, আমরা জাস্ট কিন্নরে ঢুকেছি। এখন এই হচ্ছে কিন্নর দুয়ার। কিন্নর দুয়ার, এখান দিয়ে বাস আসছে। জেনারেলি এটা একটা কেভের মতন, আমি এটাকে কিন্নর দুয়ার বলে থাকি। তো ব্যাপারটা এরকম অনেকটা। এবারে পুরো দেখা গেছে। ব্যাস এইখানেই এটা, এখানে ড্রপটা অনেক নিচে, ঠিক করে দেখা যাচ্ছে না, অনেক নিচে ড্রপ।
তো একদম সকাল সকাল, সূর্য ওঠেনি, জাস্ট আলো ফুটেছে। শৈবাল ঘুমোচ্ছে, জানি না বেরিয়েছে কিনা। এখানে আগে একটা ছোট্ট চায়ের ক্যাফে ছিল, দোকান ছিল চায়ের, তো কিন্তু এখন আর নেই, সেটা মনে হয় উঠে গেছে। শৈবাল বসে আছে ভেতরেই। এদিকটা ড্রপ একদম। সকালটা খুব সুন্দর লাগছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এগোনো যায় স্পিলোর দিকে, তারপর আমরা ডিসাইড করব কি আমরা স্পিলোতে থাকবো না কিব্বার চলে যাব ডিরেক্টলি। কিব্বার যদি চলে যাই তাহলে এটা রেকর্ড পরিমাণ ড্রাইভ হয়ে যাবে, প্রায় মানে 800 কিলোমিটারের বেশি। আর একদিনে আমরা গুরগাঁও থেকে কিব্বার পৌঁছে যাব। আর আমরা গতকাল বিকেল 5টায় গাড়ি চালানো শুরু করেছি, তো আজ আমরা যদি কিব্বার যাই এক্সপেক্ট করছি 3টে-4টে নাগাদ পৌঁছে যাব। সেটা এখনও ডিসাইড করা হয়নি, আমরা ডিসিশনটা নেব স্পিলোতে গিয়ে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ, আমরা স্পিলোতে গিয়েই বলবো আমরা আগে এগোচ্ছি কি না। মোস্ট প্রবাবলি আগেই এগোবো। তো এখনকার মতন আমরা আবার চালানো শুরু করি, নাহলে আবার লেট হয়ে যাব, কারণ সারা রাত্রি ঘুম হয়নি। তো যত তাড়াতাড়ি পৌঁছানো যায় জায়গায়, গন্তব্যস্থলে। তো আমরা স্পিলো অলমোস্ট পৌঁছচ্ছি। আমরা অন দ্য ওয়ে কলপা যাওয়ার যে রাস্তাটা আছে সেটাও আমরা ছেড়ে এগিয়ে এসেছি, সাংলা চিতকুলের রাস্তাও ছেড়ে এগিয়ে এসেছি। এখন স্পিলোর দিকে যাওয়া হচ্ছে, কিন্তু আমরা ডিসাইড করছি যে আমরা হয়তো কিব্বারের দিকে চলে যাব। তো দেখা যাক, একবার স্পিলোয় পৌঁছি আর আধ ঘন্টার মধ্যে, তারপরে আমরা আপডেট করব আবার। তো আমরা এখন খাবে পৌঁছেছিলাম, আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, একটু ম্যাগি, অমলেট, চা। তো এখন আমরা খাব থেকে আবার রওনা দিচ্ছি। তো ব্যাস, এরপরে আমরা নাকোতে একটা হল্ট নেব। খাব হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে দুটো রিভারের কনফ্লুয়েন্স, সাতলুজ আর স্পিতি। মানে সাতলুজ ফর্ম করছে, একটা রিভার চায়নার থেকে আসছে, ওটার নাম জানি না, আর একটা স্পিতি রিভার আসছে। এই দুটো একসাথে হয়ে সাতলুজ ফর্ম করছে। সো দ্যাটস হাউ। এই সামনের রাস্তাটা খুব সুন্দর। একসময় এটা একদম ভাঙাচোরা রাস্তা ছিল, এরকম ডাবল লেন ছিল না, সিঙ্গেল লেন ছিল, মাটির রাস্তা ছিল। এখন খুব সুন্দর রাস্তা হয়ে গেছে। এখানে এখন মোটামুটি -5-এর নিচেই টেম্পারেচার আছে।
তো খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা চলছে হাওয়া। তো আমরা কোনো মতে খেয়ে দিয়ে আমরা আবার গাড়িতে এসে বসে পড়েছি। নাকোতে দেখি হেলিপ্যাডে গাড়ি আমরা স্টেশন করে লাগিয়ে আমরা ওখানে কিছু ফটো ভিডিও তুলব, আর তখন কিছু কথা বলা যাবে। তো নাকোতে দেখা হচ্ছে। তো অ্যাট লাস্ট আমরা নাকো পৌঁছে গেছি। এখন এখান থেকে আর বেশি দূর নয়, এখান থেকে আর 100 কিলোমিটার 100+ কিলোমিটার বাকি আছে কিবার। আর এটা হচ্ছে নাকো হেলিপ্যাড, চারিদিকটা খুব সুন্দর। আর ওইদিকে যদি দেখা যায়, ওইদিকে হচ্ছে নাকো গ্রামটা, ওইদিকে নাকো গ্রামটা, ওখানেই হচ্ছে নাকো লেকটা। তো আমরা আজকে লেকে যাচ্ছি না, অলদো লেকটা হয়তো জমে গেছে এখন, তো আমরা লেকে যাচ্ছি না, সময় নেই আমাদের, এমনিতেই খুব ঘুম পাচ্ছে। কালকে বিকাল 4:30 থেকে গাড়ি চালাচ্ছি। তো বাস এখন এখান থেকে আমরা আবার শুরু করব, ম্যালিং নালা হয়ে আমরা চলতে থাকবো। দেখি আবার কোথায় ফটো ভিডিও বানানো যায়, তো তখন আবার স্টপ করব। ওকে, এখনকার মতন এখানেই। তো আমরা সামদো ছেড়ে, সামদো হচ্ছে বেসিক্যালি কিন্নর আর লাহোল স্পিতির বর্ডার। তো ওখানে একটা চেকপোস্ট আছে, সেই চেকপোস্টে আমরা এন্ট্রি করে এগিয়ে এসেছি লাহোল স্পিতির দিকে। এখন আমরা কাজার দিকে এগোচ্ছি। তো আপনারা চারিপাশের দৃশ্য দেখতে পাচ্ছেন। রাস্তা খুব একটা চওড়া নয়, রাস্তা সরুই, আর চারিপাশে বরফে ঢেকে আছে পাহাড়। এই হচ্ছে সামনের দৃশ্য। আমরা আর কিছুক্ষণের মধ্যেই কাজা পৌঁছে যাব, তারপর আমরা কাজার থেকে এগিয়ে কিব্বার চলে যাব। কিন্তু এই দৃশ্য খুবই সুন্দর। গরমকালে এরকম দৃশ্য পাওয়া যায় না, এ শুধু শীতেই পাওয়া যায়। পুরো পাহাড় বরফে ঢাকা, খুব সুন্দর দৃশ্য। এখন আমরা পুরো সাদা রাস্তার উপর দিয়ে যাচ্ছি, কিন্তু এগুলো হচ্ছে জমা বরফ, খুবই স্লিপারি, প্রচন্ড স্লিপারি এই বরফগুলো। খুবই সাবধানে চালাতে হয়, সাবধানে চালাতে হচ্ছে এখানে, কারণ একটু এদিক ওদিক করলেই গাড়ি পুরো ঘুরে যাবে। তো আমরা এখন ঠিক কাজা ঢোকার মুখে একটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে, তার নাম হচ্ছে লিংটি। সেখানে ওয়াটারফলগুলো পুরো জমে যায়, জমে গিয়ে এরকম ঝর্ণার মতন হয়ে যায়, বরফের এরকম দেখতে লাগে সেগুলো। এখন এখানে মোটামুটি -10 চলছে। এটা হচ্ছে গিয়ে জমা ওয়াটারফল, এইটারই ছবি এখন শৈবাল তুলছে। রাস্তা খুব স্লিপারি, রাস্তায় যে কোনো কেউ পড়ে যেতে পারে, রাস্তা সব ব্ল্যাক আইস। ব্যাস, এরপরে আমরা কাজা এন্ট্রি করব, তারপরে কিব্বার আর পারা যাচ্ছে না। আমরা এখন কাজা এন্টার করছি। তো সামনেই কাজার গেট বানানো। তো এটা এন্টার করে আমাদের একটু মার্কেটের দিকে যেতে হবে, ওখানে কিছু জিনিস নিতে হবে, তারপরে আবার আমরা
কিপারের দিকে রওনা দেবো। আশা করি বেশিক্ষণ লাগবে না আমাদের। সামনেই কাজা শহর। আমরা কাজা ক্রস করে বেরিয়ে এসেছি, কি মনেস্ট্রির দিকে যাচ্ছি। চারিপাশে ব্ল্যাক আইস, শুধু সাদা আর সাদা হয়ে আছে। চারিপাশে ব্ল্যাক আইস, গাড়ি স্কিড করছে, খুব সাবধানে চালাতে হচ্ছে। তো খুব ধীরে ধীরে চালাতে হচ্ছে, নাহলে গাড়ি স্কিড করবে।